Yeah. Bye bye. Yeah. Yeah, I'll meet Zakama. হলো আজকে আমি মন ডিস্ট্রিক্টে যাব। মন ডিস্ট্রিক্ট থেকে আমি যাব লংবা। ये मेरा हम लोग इंडिया पाकिस्तान बॉर्डर बोलते हैं ना, हाँ ये म्यांमार का बॉर्डर। ठीक हाँ বাস ছাড়ার কথা ছিল 1টা নাগাদ, ছাড়ছে 2টো নাগাদ। অলরেডি লেট, এখন বাজে 3:10। আমি নেমেছি মনে। এবার আমি এক্সপেক্ট করেছিলাম এখানে প্রপার কিছু এই গালা হয়েছে কেরালা থেকে, কিছু ঠিক নেই না, হোমস্টে ঠিক না কিছু, বাট একটা জিনিস আমরা পেয়েছি উপহার, দেখাচ্ছি। গুড মর্নিং জাকামা থেকে। আজকে 11 তারিখ। জাকামাকে বিদায় জানানোর সময় চলে এসছে, কিন্তু নাগাল্যান্ডে আমি কদিন আছি। এখন আমি বেরোবো আমার ক্যাম্প সাইট থেকে। কোথায় যাচ্ছি বলছি আমি। আই মিস জাকামা। আর সত্যি এই ক্যাম্প সাইটটাকেও আমি খুব মিস করবো। ওদিন ক্যাম্পে যেভাবেই ঘুমিয়েছি, খুবই একেবারে জমে গেছি রাত্রিবেলায়, বাট স্টিল আই মিস ইট। বাই। Safe journey. Yeah. Bye bye. Come again. Yeah, I'll meet Zakama. Meet you next time. Bye. Yeah. এইবার আসা যাক আমি যাচ্ছি কোথায়। যাচ্ছি হলো আজকে আমি মন ডিস্ট্রিক্টে যাব। মন ডিস্ট্রিক্ট থেকে আমি যাব লংবা। প্রচুর লম্বা জার্নি হতে চলেছে। আমি বাসে উঠবো, এখান থেকে 12:30 1টা নাগাদ আমি মন পৌঁছবো। কাল ভোরবেলায় 4টে-5টে আমার বেজে যাবে। আর ওখানে পৌঁছলেই হবে না, ওখান থেকে আবার একটা গাড়ি নিতে হবে। ওখান থেকে গাড়ি নিয়ে আমি যাব লংওয়া, যেটা আমার ডেস্টিনেশন। আর আমি বাস জার্নিটার ব্যাপারে বহুত শুনেছি, রাস্তাঘাট নাকি অত ভালো নয়, বাসও দেখা যাক কীরকম হয়। নাগাল্যান্ডে প্রথমবার, নাগাল্যান্ডের বাসও প্রথমবারই আমার। এবার এইখানের ট্রিকি পার্টটা হলো সেই একই, এখান থেকে শেয়ার কিছু পাওয়া যায় না। আমি যেখানে যাব, আমি যাব আইএসবিটিতে। তো আমাকে ইদার হিচহাইক করতে হবে কিছুটা, তারপর ওখান থেকে একটা প্রাইভেট কিছু নিয়ে যেতে হবে, অর এলস জানি না। আর 2-2.5 ঘন্টায় মতোই আছে, তো 2-2.5 ঘন্টার মধ্যেই আমাকে পৌঁছতে হবে, অর এলস আমি বাস মিস করবো। আর আমি অলরেডি হাঁপাচ্ছি, এতগুলো লাগেজ, তারপর পাহাড়ের রাস্তা, আর মেন রোড যেতে এখন অনেকটা। Where are you going? Can you drop me at Kohima BOC? Thank you so much. Where should I go? You people are from Assam? No. Assam? No. Nagaland. Nagaland? Yeah. Okay. Only Nagaland. Only Nagaland. इंडिया में खाना खाएगा, मैं हमारे लिए खाऊंगा। हाँ वो आम का घर देखना है मुझे। हाँ वो लास्ट पीस है ना क्या? अभी तो वो 800 था। Seven sisters, but it's too cold. Yeah. But people in India have a different point of view. Like we think that people who live outside Exactly, have better India- life. And that's why I'm saying that you need to work so hard. Like crazy. বাস ছাড়ার কথা ছিল 1টা নাগাদ, ছাড়ছে 2টো নাগাদ। অলরেডি লেট, এবার কটায় পৌঁছবো কে জানে।
বাস লেটটা প্রধান সমস্যা হলেও আরেকটা সমস্যা ছিল, সেটা হলো আমার এই কো প্যাসেঞ্জারটা। এই ছেলেটা প্রচণ্ড ইন্ট্রোভার্ট, একটুও কথা বলে না, খালি যেটুকু জিজ্ঞেস করি ওইটুকুরই উত্তর দেয়। আরে 16-17 ঘন্টার বাস জার্নি, একটু যদি আড্ডা বাতেলা ইয়ার কি না হয়, সময় কি কাটে? না না, ঘুমোইনি, ঘাপটি মেরে পড়ে আছি যাকে বলে। আর কী বা করবো, কো প্যাসেঞ্জার তো পাত্তা দিচ্ছে না, আর ফোনে চার্জ রাখতে হবে, তাই সানডে সাসপেন্স তো শুনতে পাচ্ছি না। বাস দাঁড়ালো 6টা নাগাদ ডিনারের জন্যে, এরপর আর দাঁড়াবে না। সেখানেই আমার বাসের আরেক প্যাসেঞ্জারের সাথে দেখা হলো। এ হরিয়ানার ছেলে, 6 মাসের জন্যে চাকরি বাকরি ছেড়ে ভারত ঘুরতে বেরিয়েছে। तो इसलिए मैं कहा यार ब्रेक ही लेना है, पेपर करके देखता हूँ, नहीं तो दोबारा नौकरी। রাত্রিবেলায় বাসে প্রায় জমে যাওয়ার অবস্থা হয়েছিল, জ্যাকেট উলিকট কিছুই কাজ করে না, আর তার উপরে বাঁ দিকের এক প্যাসেঞ্জার জানলা খুলে রেখেছে, কি আর বলি। এখন বাজে 3:10, আমি নেমেছি মনে। এবার আমি এক্সপেক্ট করেছিলাম এখানে প্রপার কিছু লাইক আইএসবিটি হবে, কোনো রেস্টরুম থাকবে বা কিছু, বাট এখানে কিচ্ছু নেই। লাইক লিটারেলি রাস্তার ওপরে, রাত্রিবেলাতেও কিচ্ছু পাওয়া যায় না এখানে। আর লিটারেলি মাঝরাত, এটা 3:10 কী পাওয়া যাবে? আর তার উপর এটা একটা রিমোট এরিয়া। তো সকাল হবে, এখন সকাল অবধি ওয়েট করবো। আমি কালকে বেরোবো, সে বাসের টিকিট কাটবো, তারপরে এখান থেকে আমার যেখানে হোমস্টে সেখানে আমি জানি না কীভাবে যাব, কীভাবে কী হবে, নো আইডিয়া। বাট লাকিলি আমার সাথে একটা ছেলে আছে, ওই একমাত্র বাইরের ছেলে হরিয়ানার, বাকি সবাই নর্থ ইস্টের এখানে। বাট চলো, যাদেরকে যাই জিজ্ঞেস করছি তারা হেল্পফুল। এবার আপাতত এখানে একটু শরীরটা ঠিকঠাক করি, কারণ 16-17 ঘন্টা বাসে জার্নি করে শরীর ঝাঁঝরা হয়ে গেছে, শরীরে আর কিছু নেই। আপাতত এখন ওয়েট করবো, আর তারপরে শর্ট করছি কীভাবে কি যাবো কিনা। ভোর 3:45 নাগাদ মনে নেমে চা, সাথে কেরালার 4টের ছেলে, তারাও ঘুরতে বেরিয়েছে। মানে অ্যাডভেঞ্চারের কোনো শেষ নেই। আর এই যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, এগুলোকে ভাষায় প্রকাশ করার মতো কথা আমার কাছে নেই। আমরা এখানে 3টে নাগাদ নেমেছি, এখন বাজে যায় 5টা। এখনও আমাদের কোনো গাড়ির ঠিক নেই আমরা কিভাবে যাব। কিছু নতুন মানুষদের সাথে আলাপ হয়েছে কেরালা থেকে, কিচ্ছু ঠিক নেই, না হোমস্টে ঠিক না কিছু। বাট একটা জিনিস আমরা পেয়েছি উপহার, দেখাচ্ছি। 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট সানসেট, সেটা ওয়ান অফ দ্য বেস্ট। আর এই ভোরটা মনে থাকবে, তার কারণ এটা আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম খুব সাজানো গোছানো আইএসবিটি হবে, কিছু হবে, বাট সেরকম একদমই না। কিন্তু যখনই আমার আরও অন্য ট্রাভেলার্সদের সাথে দেখা হলো, তারপর আমরা আড্ডা মারছিলাম, তারপর হঠাৎ করেই দেখলাম যে আচ্ছা এই জায়গাটা কি হয়ে গেল, এতক্ষণ তো অন্ধকার ছিল, তারপরে এখানে এলাম। এটা মনে থাকবে নাগাল্যান্ডে। गाड़ी नहीं है अभी तक। अभी तक नहीं आया, लेट हो गया बहुत रश है ना वो। अभी फेस्टिव सीजन है ना। 3টে নাগাদ আমরা নেমেছি এইখানে, এখন 8টা বাজতে যায়, এখনো আমরা কোনো গাড়ি পাইনি।
কখন আসবে গাড়ি কোনো ঠিক নেই। আমাদের সাথে যে 4 জন ছিল তারা চলে গেছে, আমি আর রাজাদ এখনও রয়ে গেছি। আর আমি আবার কালকেই ফিরছি। তো খুব হেক্টিক হচ্ছে জার্নি। আর ট্রাভেলিং একদমই ইজি নয়। যাদের মনে হয় ইজি, খালি টাকা থাকলেই হয়ে যায়, একদমই সেটা ইজি নয়। আর সোলো ট্রাভেলিং তো আরোই নয়। ভাগ্যিস তাও একজনকে পাওয়া গেছে বলে তাও একটু ভালো। আমি একা থাকলে তো আরও সমস্যা হতো। দেখি কখন গাড়ি আসে, তারপর লংওয়া যাব, তারপরে এক্সপ্লোর। আমি ভেবেছিলাম যে খালি বোধহয় 17 ঘন্টারই জার্নি হবে বাসের, তারপরে তো এখানে ইজিলি পেয়ে যাবো আর হোমস্টে বা কিছু একটা নিয়ে নেবো। কিন্তু অলমোস্ট 24 ঘন্টার ওপর হয়ে গেছে যে আমি জেগে আছি। কাল এই টাইমে আমি আমার ক্যাম্প স্টে থেকে উঠেছিলাম ঘুম থেকে, কি এরও আগে। গাড়ি এলো অনেক দেরি করে, তবে এইবার আমার কো প্যাসেঞ্জারটি বড়ই ভালো ছিল। হ্যাঁ, কথা আমার সাথে এও বলছিল না, তবে আমি চাই প্রত্যেক ডগ লাভার যেন এরকম কো প্যাসেঞ্জারই পায়। I'm so casino inside magic kabani jide. Aya. Babe. Aya. লংবা যখন পৌঁছলাম তখন শরীরে সত্যিই আর কিছু নেই। 24 ঘন্টার ওপর হয়ে গেছিল আমি জেগে আছি। ভাবছিলাম 1-2 ঘন্টা হোমস্টেতে গিয়ে একটু ঘুমোই, কিন্তু বাকিরা বলল না, সে সুখ তোমার কপালে নেই, কোনোভাবে ব্যাগ রাখো, আমরা এক্ষুনি গ্রাম এক্সপ্লোর করতে বেরোবো। অগত্যা তাই করতে হলো। লংবার গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। আপাতত বিদায়।